এখানে যে টিপের মতন যেটা দিচ্ছে ছাপড়ি ক্লাব মাতৃ প্রতিমা। কালকে থেকে কিন্তু পুজো শুরু হবে। তো এই হচ্ছে মা দেবী প্রতিমা। সিংহটাকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে, মানে মুখের সঙ্গে আর জগদ্ধাত্রী প্রতিমার সঙ্গে পুরো মানিয়ে গেছে। তো এটা হচ্ছে আমার কৃষ্ণনগরের প্রথম ক্লাব পল্লীশ্রী বারোয়ারি। তো এবার চলো দেখা যাক, বাইরে থেকে তো খুব সুন্দর লাগছে দেখতে, এবার ভিতরে দেখা যাক যে কতটা চমৎকার করেছে। তো এই হচ্ছে ভিতরের ডেকোরেশন, যেটাকে খুব সুন্দরভাবে করেছে। ও এটা হচ্ছে পুরো মানে সিম্পল কাপড় দেওয়া আছে আর একটা স্পঞ্জ টাইপের কিছু দেওয়া আছে। আমি প্রথমে দেখে ভেবেছিলাম হয়তো রোল কিছু একটা হবে। খুব সুন্দর করেছে, কালোর উপরে সাদা। তো গাইস এখন হচ্ছে লাইনে দাঁড়িয়েছি শুধুমাত্র এই ঠাকুরটা দেখার জন্য। সব মানুষজন কিন্তু একদম লাইন দিয়ে ঠাকুর দেখছে। আর আমি যে পিছনের দিকে যে তাকাই, ক্যামেরাটা যে পিছনের দিকে করি, তাহলে কিন্তু দেখবে প্রচুর লাইন। আর হচ্ছে এই যে এবার কিন্তু এটা মানে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। আর যেহেতু হচ্ছে আমার এবার প্রথম আসা কৃষ্ণনগর, তো মানে আমার জন্য তো আরো বেশি সুন্দর। আর এই হচ্ছে দেবী প্রতিমা। জয় মা জগদ্ধাত্রী, জয় মা দুর্গা। তো তোমাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করেছে, আর পুরোটাই কিন্তু মানে বেশিরভাগই হচ্ছে বাঁশের কাজ করা আছে, ঠিক আছে। কৃষ্ণনগরের এটা হবে আমার 3 নম্বর ঠাকুর দেখা। তো চলো দেখা যাক। তোমাদেরকে দেখে এখানটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে রাধা কৃষ্ণ, ঠিক আছে। এখানটা যে রাধা কৃষ্ণ একটা স্ট্যাচু আছে। আর ঠিক এই দিকটাতে যদি তোমাদেরকে দেখায়, এখানটায় কিন্তু ভগবান শ্রীবিষ্ণু আর তার অর্ধাঙ্গিনী লক্ষ্মী দেবীও কিন্তু এখানটায় অবস্থিত করা আছে, ঠিক আছে। এখানটায় কিন্তু আরো একটা জিনিস, ঠিক আছে। তো এবার চলো এবার দেবী প্রতিমাকে দর্শন করা যাবে। এটা তো হলো প্যান্ডেলের ডেকোরেশন, তোমাদেরকে দেখালাম। এবার চলো দেখা যাক যে মাতৃ প্রতিমা কেমন করেছে এখানটা। অবশ্য খুব সুন্দর হবে। এই হলো মাতৃ প্রতিমা। তো ভাই কৃষ্ণনগরের না যদি আসতাম, এসে যদি ঠাকুর যদি না দেখতাম, তাহলে কিন্তু বুঝতে পারতাম না যে আমাদের যেমন মালদাতে দুর্গাপূজা বিখ্যাত, এখানটায় কৃষ্ণনগরে সেই রকম কিন্তু জগদ্ধাত্রী পূজা বিখ্যাত। তো দেখো তোমাদেরকে যদি দেখায় যে দুর্গাপূজার মতনই সেম হেঁটে হেঁটে ঠাকুর দেখতে যাওয়া, তারপরে ফুচকা খাওয়া, এই খাওয়া ওই খাওয়া, বাইকে করে যাওয়া, সেম টোটালটাই পুরো একদম ওই রকম। আর হবেই না বা কেন? জগদ্ধাত্রী মায়ের আর এক নাম তো হচ্ছে মা দুর্গা। এটা হচ্ছে আমার 4র্থ ক্লাব, মানে এটা হচ্ছে আমার 4 নম্বর ক্লাব। আর হচ্ছে যে এখানটায় লাইটিং গুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, আর সামনে হচ্ছে প্রোগ্রাম চলছে। আর এই মণ্ডপে যে ডেকোরেশন, এটা কিন্তু খুব সুন্দর করেছে। আমাদের মালদাতে যেমন হচ্ছে বুর্জ খলিফার মতন করেছিল, ঠিক এইরকম মানে সেম টু সেম, কিন্তু হয়তো এটা বুর্জ খলিফা না, কিন্তু অনেকটাই কিন্তু ওই রকম করেছে। তবে চলো ঠাকুর দেখা যাক। তো এই হচ্ছে মা দেবী প্রতিমা, জগদ্ধাত্রী মা, মা দুর্গা। আর তোমাদেরকে যদি সিংহর যদি লেজের দিকে দেখায়, মানে দেখায় ভালো করে, তাহলে কিন্তু দেখতে পাবা একটা ইউনিক জিনিস। লাইটিং কিন্তু লেপটানো আছে, আর সিংহর যে মুখে, সেই মুখে কিন্তু লাল কালারের একটা লাইট দেওয়া আছে। চলো এবার এখান থেকে যাওয়া যাক। তো আমাদের হচ্ছে পরবর্তী ক্লাব, এই নিয়ে 5 নম্বর ক্লাব হতে চলেছে। কথা বলবো, এই ক্লাবের যে প্যান্ডেল, এটাও কিন্তু খুব সুন্দর করেছে, ঠিক আছে। তো তোমাদের দেখায় উপরে যে লাইট গুলো দিচ্ছে, সেটার যে লাইট গুলো পড়ছে, সেই এফেক্ট গুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ও বাবা, এখানে আবার ফের সিনারি দিয়েছে। এটা আমার দেখে মনে হচ্ছে পঞ্চপাণ্ডব আছে। দেখালাম হচ্ছে পঞ্চপাণ্ডব। আর এখানটা হচ্ছে তোমরা দেখতে পাবে কোথায়, এই যে এই দিকটাতে হচ্ছে তোমাদেরকে দেখাবো মা জগদ্ধাত্রীকে।
দেবী আদিশক্তি, মা জগদ্ধাত্রী, মা দুর্গা। তো কালকে থেকে কিন্তু পুজো শুরু হবে। কালকে শুনলাম নাকি নবমী, অষ্টমী, নবমী, দশমী সব বলে একসাথে পড়বে। তো দেখা যাক। তো আমার এই নিয়ে হচ্ছে 6 নম্বর ক্লাব, এটা হবে আমার 6 নম্বর মণ্ডপ। ঠিক আছে, তো চলো দেখা যাক। আর বৃষ্টি কিন্তু আবার ফের শুরু হয়ে গেল। তো মা জগদ্ধাত্রীকে একটাই কথা বলবো, যাতে বৃষ্টিটা কমিয়ে দেয়, কারণ সকাল থেকে অনেক ভিজেছি। তো সিরিয়াসলি বলছি, ঠাকুরটা যদি দেখতে না আসতাম কিনা, কিন্তু মানে একটা খুব সুন্দর একটা মণ্ডপ, ঠাকুর, থিম বা প্যান্ডেলের ডেকোরেশন সবই কিন্তু মিস করতাম। তো এবার চলো তোমাদেরকে দেখানো যাক। প্যান্ডেলে কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করেছে। আর সব থেকে যেটা ভালো লেগেছে এই যে এই জিনিসটা, এখানটা কিন্তু কিছু একটা তুলে ধরার চেষ্টা চলেছে। আর পুরোটা যদি আমি তোমাদেরকে দেখাই উপর থেকে নিঃসন্দেহ, পুরোটা কিন্তু মানে প্রকৃতির উপর দিয়ে কিন্তু মানে প্রকৃতিকে একটা বোঝানোর, প্রকৃতিকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো মায়ের যদি তোমাদের শ্বাসটা দেখায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে শ্বাসটা হয়েছে। আর সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা কিন্তু হচ্ছে যে মাথায় যে মুকুটটা আছে, সেই মুকুটটা। আর সিংহটা কিন্তু পুরোপুরিভাবে একদম মানে ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, আর এখানেও কিন্তু যদি আমি তোমাদেরকে যে সিংহর যে লেজের দিকে যদি আমি জুম করে দেখাই, তাহলে কিন্তু দেখতে হবে মানে ওটার মতন হচ্ছে লাইটিং দেওয়া নাই, কিন্তু এখানটা হচ্ছে ফুল পেঁচানো আছে। আর পুরো শ্বাসটা কিন্তু অসম্ভব লাগছে, মানে অসাধারণ লাগছে দেখতে। তো আমরা এবার ঢুকছি হচ্ছে চুনারিপাড়া বারোয়ারি ক্লাবের ঠাকুর দেখতে। তো এবার চলো যাওয়া যাক। আর এটা নিয়ে হচ্ছে আমার হবে 7 নম্বর ক্লাব। যেমন হচ্ছে ক্লাবের নাম, তেমন কিন্তু ক্লাবের কাম মানে থিমটা কিন্তু খুব সুন্দর করেছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর তোমাদেরকে যদি আমি দেখাই, দেখবে খুব সুন্দর কিন্তু থিমটা করেছে। নারী জাগরণ চুনারিপাড়া, মানে চুনারিপাড়া নারী জাগরণ। এই হচ্ছে এখানকার দেবী প্রতিমা, মা জগদ্ধাত্রী, জয় মা দুর্গা, মা আদিশক্তি। এইবারে হচ্ছে যেই ক্লাবে আসলাম, সেই ক্লাবের থিমটা একটু ইউনিক, আর নামটা তো আরো ইউনিক। তো ক্লাবের নাম হচ্ছে ছাপড়ি ক্লাব। আর এখানকার যে থিম, সেটা বুঝতে পারছো দেখে যে কিসের উপরে থিমটা করেছে। মানে আগেকার দিনে যেসব ধরনের ওই ঠেলা গাড়ি, রিক্সা, মানে এগুলোকে তো রিক্সাই বলতো, তো সেই সব কিছু কিন্তু তুলে ধরেছে। তো এই জিনিসটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে, পুরো একদম মানে বরের টোপরের মতন। আর এই যে এই হচ্ছে মাতৃ প্রতিমা। তো ফাইনালি আমার কৃষ্ণনগরে এসে 8টা ক্লাবের ঠাকুর দেখা কমপ্লিট হলো। আর তোমাদেরকেও আমি 8টা ক্লাবের ঠাকুর দেখালাম। আর এই যে যেটা এখন তোমাদেরকে দেখাবো, সেটা হবে আমার 8 নম্বর ক্লাবের ঠাকুর। আর এটাই কিন্তু আমার হচ্ছে লাস্ট মণ্ডপ। ঠিক আছে, তো এবার হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো জুম করে যে এই যে মানে মণ্ডপের যে কাজগুলো যে করেছে, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে করেছে। আর উপর মানে পুঁতিগুলো যে বসানো আছে কিনা, তো আমার কিন্তু পুরো একদম মানে ডায়মন্ডের মতো লাগছে দেখতে। তো এবার চলো সামনে থেকে দেখা যাক। আচ্ছা, এবার হচ্ছে তোমাদেরকে বলি যে এখানটায় যে পিছনে দুজন আছে, সামনে দুজন আছে, এটা কিন্তু হচ্ছে তোমার এই পালকি। ঠিক আছে, পালকির যে সদর গেটটা আছে, সেটা কিন্তু এখানে তুলে ধরেছে। এবার তোমাদেরকে বলে দিই, এই যে এইগুলো যে কাজ আছে, এইগুলো কিন্তু মনে হচ্ছে অনেকটা হচ্ছে সুতোর কাজ আছে। আর ওই থার্মোকলের স্পঞ্জের তো কাজ আছেই। ঠিক আছে, যদি তোমাদেরকে এদিক থেকে দেখায়, তাহলে কিন্তু মানে ওই সব রকমের কিন্তু কাজ আছে, শুধু এখানে সুতোর কাজ শুধু নাই, অনেক রকমের কাজ আছে। এই যে সেম পুরোটা মানে যেমনটা হচ্ছে ওই পালকিরে যেমন থাকে কিনা ডিজাইন করা, সেম কিন্তু এখানটায় করা হয়েছে। আর এটা হচ্ছে সদর গেট। আর এখান থেকে যদি আমি তোমাদেরকে দেখাই, উপরে যে চূড়াটাতে যে লাইটটা দিয়েছে, হলুদ কাপড়ের উপরে যে সাদা লাইট মানে হলুদ লাইটটা যেটা দিয়েছে, ওটা কিন্তু পুরো একদম অসাম লাগছে দেখতে, মানে দারুণ লাগছে। আর পুরো প্যান্ডেলের কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। এদিককার নিচের যে কাজগুলো আছে, এগুলাতে কিন্তু পুরোটাই হচ্ছে কাঁচের কাজ, মানে কাঁচের কাজ করা আছে। ঠিক আছে, এগুলোতে পুরো কাঁচের কাজ করা আছে। আর মানে অনেক রকমের কাজ আছে, যেটা তোমাদেরকে বললাম, শুধু কাজ না আর শুধু সুতা না, অনেক রকমের কাজ আছে।
এখানে যে টিপের মতন যেটা দিচ্ছে কিনা এটা কিন্তু পুরো মানে অসাধারণ লাগছে দেখতে, কারণ এটা যে দিয়েছে তার কিন্তু এটা মানে ফুটে উঠেছে। আর এখানটা কিন্তু পুরো একদম ঝাড়বাতিগুলো একদম মানে লাইন বাই লাইন দিয়েছে। এইগুলোতে কিন্তু অনেকটাই পুরো তোমার ওই বেড়ার কাজ করা আছে, ঠিক আছে, মানে বাঁশের যে বেড়াগুলো হয় সেগুলো কিন্তু কাজ করা আছে। মানে পুরোটা কিন্তু একদম অসাধারণ করেছে কাজগুলো। ভিতরে হচ্ছে এই এত বড় একটা ঝাড়বাতি দিয়েছে, আর পুরোটাই মানে যেমনটা হচ্ছে তোমার ওই ড্রেসিং টেবিলে যেমনটা হচ্ছে সাজানো থাকে পুরো গোল করে, ঠিক ওই রকমটা দিয়েছে। আর এই যে এইগুলোতে কিন্তু হচ্ছে পুরো পাখির বাসার মতো অনেকগুলো ইয়ে করেছে, এরকম গোল গোল আকারের দিয়েছে। তোমাদেরকে বলি প্রতিমার কথা। তো প্রতিমাকে আমার দেখে শুধু ওই জগদ্ধাত্রী যে প্রতিমা বলবো সেরকমটা কিন্তু লাগছে না, পুরো একদম অসাধারণ লাগছে। আর মনে হচ্ছে পুরো বড় মামার সামনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, বড় মায়ের মতনই লাগছে অনেকটা দেখতে। যেহেতু মানে পুরো যে সোলার যে কাজটা দিয়েছে যদি তোমাদেরকে দেখাই আমি ভালো মতন, ঠিক আছে, গোটা গায়ে মানে মাথা থেকে শুরু করে পা অব্দি যে সোলার যে শ্বাসটা দিয়েছে এটাতে কিন্তু পুরো একটা মানে পুরো একবারে মানিয়ে গেছে। আর যে মালাগুলো যে দিয়েছে কিনা বড় বড় মালা দিয়েছে, তার মানে এমনিতে তো হচ্ছে এই ফুলের মালাগুলো তো আছে, তার সঙ্গে হচ্ছে যে এই যে সোনার মালাগুলো যেগুলো দিয়েছে কানের দিয়েছে, এগুলো তো কিন্তু পুরোটা একদম মানে ফুটে উঠেছে একদম। তো কৃষ্ণনগরে এসে তোমাদেরকে 8টা মণ্ডপের প্যান্ডেল দেখালাম এবং আমিও দেখলাম। তো কমেন্ট করে জানাবে যে তোমাদেরকে সব থেকে বেশি ভালো কোন মণ্ডপটা লেগেছে, এই 8 নম্বর ক্লাবটা নাকি 1 থেকে 7-এর মধ্যে একটা।